এবং তারা মনে করেছেন যে দেশের সবাই এখন নিয়ম মেনে চলবেন, পিটি প্যারেড করবেন, স্কুলের বাচ্চাদের মতো থাকবেন। দেখুন, তাদের হাতে সমস্ত আইন রয়েছে, তাদের হাতে সমস্ত শাস্তি দেওয়ার, ধরার, বিচার করার সব কিছু রয়েছে, কিন্তু তারা অনেক সময় এমন করে কথা বলেন দেখে মনে হয় তারা আপনার আমার মতোই দর্শকের সারিতে রয়েছেন। তাহলে আইনটি প্রয়োগ করবেন কে, ধরবেন কে, গ্রেফতার করবেন কে, বিচার করবেন কে? আমি যদি ধর্ষণের আগে শুধু বলি, যেভাবে 600-র মতো লোক দেশ থেকে পালিয়ে গেল, এটি সরকারের খুব বড় ব্যর্থতা। এখন যদি সেটি সেনা ছাউনিতে থেকে থাকে, সেনাবাহিনীকেও আমি দায়ী করতে চাই। এটি যখন চলে গেল তখনই আপনি বুঝতে পারলেন, সমাজের অন্য অংশ বুঝে গেল যে সরকার তাদের প্রতি অত জোরালোভাবে আসবে না, নির্দয় হবে না, এবং তারা সুযোগ পাবেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা তৈরি হলো। যে দেখুন, এখনই ক্ষমতায় যাওয়ার কোনো ব্যাপার ঘটেনি, কিন্তু অনেককে দেখে মনে হচ্ছে তারা বিভিন্ন বাতাস পেয়েছেন, তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় চলে এসছে তাদের রাজনীতি সম্পর্কে বলার। দেখুন, এই দলগুলোকে আমরা অতীতেও দেখেছি, আগামীতেও দেখব। হয়তো এই যে অস্থিতিশীলতা তারা তৈরি করছেন, এতে অত্যন্ত অদায়িত্বশীল। আরেকটি যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে সামাজিক অস্থিরতা। এই যে আপনি ধর্ষণের কথা বলছেন, খুন রাহাজানির কথা বলছেন, আমরা ডাকাত দেখেছি, চোর দেখেছি। দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী যারা থাকেন তাদের কথা, বডি ল্যাঙ্গুয়েজে 50% অপরাধী পালিয়ে, সাবজেক্টটি পর্যন্ত ধরতে ভুলে গেছেন, ভুল করেছেন যে বিষয়টি ধূমপানের না, বিষয়টি একজন নারীর স্বাভাবিক চলাচলের অধিকারের। যেই লোক সাবজেক্ট ধরতে পারেন না, সে কি করে আপনার অপরাধীকে শনাক্ত করবেন এবং বিচারের আওতায় আনবেন? তারপরে যে ধর্ষণের ঘটনাটি ঘটছে, আমরা নির্দিষ্ট করে যদি বলি, এখানে আপনি বলছেন যে এই লোক পারবেন না, কিন্তু শুধু তো এটা লোক না, এটা সরকারের উপরে দায়টা এলো। সরকারে যারা আছেন কেউই কি এটা অনুধাবন করলেন না? দেখুন, সরকারের উপরে দায়িত্ব বটেই, এবং আমরা চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দারুণ সম্মান করি। তার পৃথিবীময় তার জনপ্রিয়তা রয়েছে এবং মানুষ তাকে বিশ্বাস করে। কিন্তু দেশ চালানো, বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশ চালানো, আর বিশেষ করে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিজমের পরে দেশটি চালানো, আপনি মনে রাখবেন যে এখানে 99% লোক এখনও পুরনো সরকারের অনুগত। তারা তাদের সুবিধাভোগী, তারা দলীয় কর্মীর মতো কথা বলেন। আপনি যদি মিডিয়ার দিকে তাকান, আমরা এমন কাউকে রিসারফেসড হতে দেখছি যারা সেই আমলেও অপরাধীর ভূমিকায় ছিল, এই আমলেও অপরাধীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। দেখুন, আমি প্রায়ই বলে থাকি এদের পোশাকই নাম ভিন্ন, কেউ সাংবাদিক, কেউ চিকিৎসক, কেউ সচিবালয়ের কর্মকর্তা, কিন্তু তাদের ডেলিভারিটা সেম। তারা বিশ্বাস করে যে এটি একটি ষড়যন্ত্র ছিল, তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা কাউকে খুন করেনি, তারা বিশ্বাস করে যে ষড়যন্ত্রের ভেতর দিয়ে সরকারটিকে বিদায় নিতে হয়েছে। তাদের কোনো অনুশোচনা নাই এবং তারা ক্ষমা চায়নি। কাজে এই রিয়ালিটিতে দাঁড়িয়ে সরকারটিকে যেভাবে সারাশিভাবে মানে চালাতে হবে, সেটি আমরা সরকারের ভেতরে দেখছি না, সমন্বয়হীনতা দেখছি। দেখুন, একজন উপদেষ্টা হয়তো কম যোগ্য হতেই পারেন, কিন্তু তার তো একটি উপদেষ্টা পরিষদ আছে, সেখান থেকে কাউকে তো আপনার দায়িত্ব নিতে হবে। আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে পুলিশ আপনাকে অসহযোগিতা করছে। দেখুন, পুলিশ অপরাধীর ভূমিকায় ছিল 15 বছর। এখন পুলিশকে আপনি যেভাবে সংস্কার করা দরকার ছিল, যেই শাস্তির আওতায় আনা দরকার ছিল, সেটি আমরা করতে পারিনি। এখন তারা মৌকা পেয়ে গেছেন এবং তারা কেউ আমি অনেক জায়গায় দেখেছি পুলিশ দর্শকের রোলে চলে গেছেন। তাহলে পুলিশের কাজটি কে করবেন? নিশ্চয়ই জনতার কাতার থেকে কেউ এসে করবেন না।